দাম দেবো মাংসের দামে। মাংসের দামে? মাংসের দামে, মাংসের যে দামে বিক্রি করবে সেই দামে আমি দুধের গাভী দেবো, প্লাস বাচ্চা দেবো, দুধ দেবো। তাহলে তো ভাই মানে দুধ বাচ্চা ফ্রি, মাংসের দামে গাভী। হ্যাঁ, গাভীর দামে। দুটো গাভী হচ্ছে, একটা হলো বাঘাবাড়ি মিলবিটের জার্সি, সেদের সাথে বাচ্চা আছে, আর রাত 3টার সময় বাচ্চা। বাঘাবাড়িটা তো একদম 100 হবে। 100 1,65,তে 17 লিটারের দুধ। হ্যাঁ, 1,65,000 17 লিটার দুধ, সঙ্গে হচ্ছে সার বাচ্চা, একবারে 100% জার্সি বীজের গাভী 5 লাখ টাকার বাচ্চার সাথে। 5 লাখ টাকার বাচ্চার সাথে। মাশাআল্লাহ, যারা কিনবে ভাই আমার মনে হয় না যে এর থেকে সাশ্রয় আর সম্ভব। এটা যদি কেউ না কিনতে পারে আফসোস করা লাগবে। খাওয়া দিছি ভাই, খাওয়া দিছি, খাওয়া দেওয়া। আমি বাচ্চা মেরে কোনো কাম করি না ভাই। টানা যে হইছে সেটা উলান দেখলে বোঝা হ্যাঁ, যাচ্ছে। আমি বাচ্চা মেরে দেব না ভাই। বাচ্চা না খাওয়া যে আমি প্রতিবেদন দেবো, ব্যবসায় রাজু করে না। ওই উলান ধামার মতো দেখায় লাভ নাই। না না না, দুধ থাকতে মালে, দুধ থাকবে মালে, কথা কইবে দানায়, কথা কইবে দানায়। শান্ত দেখছেন, একদম শান্ত। আমি যে দিক দিয়ে এদিক চলে যাই তা তো কিছু করবে না। ওই জার্সিরও নিজ দিয়ে গেলেন, এটারও নিজ দিয়ে। হ্যাঁ ভাই, আমি দেশ শুনে আমি গাবি কিনি। আমি যখন গাবি কিনি তখন ওই তলা হাতা দেই। আচ্ছা, তলা হাতায়া তারপরে গাবি কিনি। যে জিনিস সংগ্রহ করছেন ভাই, এক পাও লড়ে না ভাই। যারা জিনিস চেনে তারা দেখলেই ইনশাআল্লাহ বুঝতে পারবে। এই গরু যদি না কেটে কোন গরু কিনবি কোন তো? আচ্ছা, ওই গরিব মানুষ অনেকেই বলে যে গাবিতে লস লস, এইগুলা নিয়ে জিন্দিগিতে লস হবে না। লস হলে আমি পুরো দেবো। এগুলো হচ্ছে দেখাশোনা লাভের মতো। যদি লস হয়, বাজার পচে গেলে ওই দাম থাকা লাগবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 5 জানুয়ারি 2026 রোজ সোমবার চলে আসছে আমরা আপনাদের সবার পরিচিত খামার ইমন ডেইরি ফার্ম, রাজু ভাইয়ের খামার। কম বেশি সবাই চিনবেন, কারণ বরাবরই জার্সি বিডের বকনা বাচ্চা নিয়ে কাজ করতে, এখন টোটালি জার্সি গাভী নিয়ে কাজ করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় ভালো আছি। আচ্ছা, বিগত তো কালেকশন বেশ কয়েকটা ভাইরাল দেখলাম, রেড ফিজিয়ান, 100 জার্সি বড় পালানের। জি জি। আচ্ছা, কি অবস্থা, কালেকশনের কি খবর এখন? হ্যাঁ, কালেকশন আজ দেখাবো, নতুন কালেকশন আজকে টোটালি সবই নতুন। সব নতুন। আচ্ছা, ঠিকানা সহগে পরিচয়টা সবার উদ্দেশ্যে। আমার নাম রাজু আহমেদ, পাবনা ইমন ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, চৌবাড়ি হারোপাড়া। একদম ব্যানার ইমন ডেইরি ফার্ম, রাজু আহমেদ, নাম্বার সব দেওয়া আছে। আচ্ছা, খামারে চৌবাড়ি হারোপাড়া ঢুকতে লাগলে প্রথম কবরস্থান, হ্যাঁ কবরস্থান আছে, কবরস্থান পাওয়ার সর্বপ্রথম আমার খামার। আচ্ছা, তো নতুন কালেকশনে আজকে কয় পিস দেখাইতে পারবো? আজকে দেখাবো 2 পিস। 2 পিস গাভী। জি রাজু ভাই, শুরুতেই একটা কথা বলি, নতুন বছর গাভীর দাম অনলাইনে কিন্তু ভার হইলে পরে গাভী সেল হয় না। ইনশাআল্লাহ সেভাবেই আমরা কেনার চেষ্টা করি এবং দর্শকদের দেওয়ার চেষ্টা করব। আজকে 2টা গাভী দেখাবো। 2টা গাভী হচ্ছে, একটা হলো বাঘাবাড়ি মিলবিটের জার্সি, সেদের সাথে বাচ্চা আছে, রাত 3টার সময় বাচ্চা। বাঘাবাড়িটা তো একদম 100 হবে। 100। আচ্ছা, আর একটা আছে ইন্ডিয়ান জার্সি। তাহলে তো দর্শক ভাইরা আজকে জাত চিনতে পারবে। বাঘাবাড়ি আর ইন্ডিয়া পার্থক্য কিন্তু দেখাই দিতে হবে। পার্থক্য দুটো জাত চিনতে পারবে, কোনটা ইন্ডিয়ান আর কোনটা বাঘাবাড়ি। আচ্ছা, দেখলেই বুঝতে পারবে। রেজাল্ট কোনটাতে ভালো থাকে ভাই? রেজাল্ট আসলে গাই গরু হচ্ছে দুধ যেটা দেয় সেটাই হলো রেজাল্ট, আমি মনে করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরেও মনে করো বাঘাবাড়ি, আমাদের বাঘাবাড়ি যে অঞ্চলের যে ক্যাটাগরি বা আলাদা সুনাম আছে, এগুলো সুনাম ভালো, দুধও ভালো, বাচ্চাও ভালো। তো 2 পিসই দেখাবো ভাই। দুইটাতে গড় এভারেজ দুধের আইডিয়া কেমন? গড় এভারেজ থাকবে আপনার 17 হরে পাবে, 34 হেনে ধরেন আপনার, আরো দুই বাদ দেন, মানে এক কথায় 30 পারে থাকতেছে দুইটাই। হ্যাঁ, 30 পারে থাকবে ইনশাআল্লাহ। গ্যারান্টি হবে 30 গ্যারান্টি, 30 পারে গ্যারান্টি। আর দামের জায়গা থেকে ভাই, এখন কিন্তু আমি শুরুতে আর একবার বলছি, সাশ্রয় হইতে হবে। আজকে দাম দেবো মাংসের দামে। মাংসের দামে? মাংসের দামে। মাংসের যে দামে বিক্রি করবে সেই দামে আমি দুধের গাভী দেবো, প্লাস বাচ্চা দেবো, দুধ দেবো। তাহলে তো ভাই মানে দুধ বাচ্চা ফ্রি, মাংসের দামে গাভী। হ্যাঁ, মাংসের দামে গাভী। আচ্ছা, আর বাঘাবাড়ির তো 100 জার্সি থাকতেই অবশ্যই থাকবে। কথা আর বাড়াবোই না, কতটুকু কোয়ালিটি গাভীতে চাই দেখি। দর্শক দেখলি দুশো। চলেন যে কালেকশন দেখি। ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম মাঝারি পার করে ডাবল ছুঁই বডি আর কি। জি জি জি। আর টোটালি একদম বিস্কুট কালারের একটা গাভী ভাই, জাতি কি? এটা হচ্ছে জার্সি। জার্সি? জি। আচ্ছা, এখন তো ভাই বিস্কুট কালার হইলেই জার্সি হয়ে যায় না, তারপরও ক্যাটাগরি আছে। আচ্ছা, অরিজিনাল জার্সির যে বৈশিষ্ট্য বা সিম্পটম গুলো থাকে যদি ধরে দেখাই দিতেন। এই দেখেন, কান অসংখ্য পরিমাণ, কোটি কোটি লোক। মাশাআল্লাহ, কানটা কিন্তু একদম ছোট। আচ্ছা, একদম। হ্যাঁ, আবার এই মাথাটা দেখেন, মাথার এনে ঝুটি, এই যে ঝুটি। আচ্ছা আচ্ছা, আবার চোখগুলো দেখেন অনেক বড় বড়। আবার এই যে রাজহাঁসের মতন ঘাটটা থাকা লাগবে। চামড়া টান দেন তো। এই দেখেন, এই দেখেন, মাশাআল্লাহ একদম পাতলা চামড়া, একদম পাতলা। এটাই হচ্ছে জার্সির মেইন বৈশিষ্ট্য। মেইন বৈশিষ্ট্য। আর এই যে এখান থেকে দেখেন, এখান থেকে যায় পিছনে যায় কিন্তু একদম ভারী হয়ে আসছে না? একদম ভারী। হ্যাঁ, এই দেখেন ভারী। যাতে একদম 100। হ্যাঁ, যাতে একদম অরিজিনাল 100 বাঘাবাড়ির মিলিমিটার জার্সি, সঙ্গে হচ্ছে বাচ্চা। আচ্ছা, আমাদের কি একটু বৈশিষ্ট্যগুলো বলে দেন। এখন দাঁত বয়স জেনুইন কেমন চলে? এটা 6 দাঁত।
6 দাঁত। যা ভাই আমার দাঁত লিয়ে তো করে চিটারি না বাচ্চা লুকোচুরি কোনো হিসাব চলবে না ভাই। 6 দাঁতে এবার কয় নাম্বার বাচ্চা? 2 নাম্বার বাচ্চা দিছে, সেকেন্ড টাইম বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। রক্ত মাখা কাঁচা নাভি দেখা যায়। এই যে দেখেন, আচ্ছা এই যে সান্না বকন ভাই এটা? এটা হচ্ছে অরিজিনাল সার। আচ্ছা দেখি একটু এটা ভালো কত বড় যে সার হবে আল্লাহ পাকই ভালো জানে। জাত কি পাইছে বাচ্চাটার, কি যা মনে হয়? পাইছে হচ্ছে হলো আপনার অস্ট্রেলিয়া, মুশি অস্ট্রেলিয়া। মুশির মতন যে চেহারা, হাত পা গুলো দেখেন, হ্যাঁ হাত পা গুলো দেখেন, দেখছেন গতি কিন্তু ভাই অন্য লেভেলের। অন্য লেভেলে। মানে কি বাচ্চাটা এটা যদি আল্লাহ তাআলা বাঁচারা এ সার হবে মনে করে 5 লাখ টাকা সার হবে। আচ্ছা বয়স কেমন হলো বাচ্চার? বাচ্চা মনে করেন যে রাত 3টার সময় বাচ্চা দিছে ভাই। আজকে 3টার সময়? আজকে রাত 3টার দেখি আমি সময় একটু ভালো করে দেখাই। এখন তো এরকম দৌড়াদৌড়ি শিখে গেছে ভাই। একদম মনে করে খাইছে তো, এর যে গ্রোথ হইছে আচ্ছা এর মনে করে দিন লাগবে 5 লিটার দুধ। দিন 5 লিটার? একবারে খায় একদম চিটে বানা আলাইছিল একবারে। আচ্ছা মাশাআল্লাহ। 1 ঘন্টা পরে মনে করেন তো দুধ খাওয়া দিছি, যখন ফুল টুল পড়ে গেছে দুধ পান খাওয়া দিছি, একাই উঠে দুধ খাইছে। ভালো বাচ্চা পড়লে ভাই এই যে এরকমই হয় না? এরকমই হয় জি। আচ্ছা। ভালো বীজ দিছে ইনশাআল্লাহ, ভালো বাচ্চা এর পেটের থেকে আশা করা যায় এবং ভালো হইছে। আচ্ছা দেখি ভাই গাবি কেমন ঠান্ডা ধারবাটা এই দেখেন আমি দারবারটা দেখাতেই, দেখি একটু ক্লিয়ার করে দেখেন আমাদের, একটা একটা করে স্পষ্ট করে এই দেখেন। দেখছেন মাশাআল্লাহ এ তো একদম এক রেকে ভাই বের হচ্ছে। এক পাও লড়বে না। টানছেন কয়বার গাবির থেকে? 3বার টানা হয়েছে আর 2বার খাওয়া দিছি। দেখি টান দেন। মাশাআল্লাহ একদম মোটা রেক না ভাই? একবারে পাইপ, দেখি সামনে মোটরের পাইপ। মাশাআল্লাহ দুধের কালার তো এখনো ভাই একদম হলুদ। এই একদম হলুদ। আচ্ছা দেখি পরেরটা। এই দেখেন মাশাআল্লাহ এ তো ভাই চারটাই একই কোয়ালিটির রেক। একই। আচ্ছা একটু দহন করার মতো করে টান দেন তো ভাই। দেখছেন মাশাআল্লাহ এ তো ভাই একদম আঠালো দুধ, একদম রেক অরিজিনাল করে আটা বেরোচ্ছে। করে মধ্যে এগুলো। দেখি সামনের থেকে ভাই একটু। এই দেখ মাশাআল্লাহ দেখছেন চারটাই 100 না? 100 বাট যেমন ধারবাট ওই রকম 100 এই যে একদম গাঢ় হলুদ। একবারে গাঢ় হলুদ। এই দেখেন মাশাআল্লাহ একবার কিচ্ছু বলবে না একদম। দেখি ভাই কেমন ঠান্ডা, নিচ দিয়ে চলে যেতে চাচ্ছেন? হ্যাঁ নিচে যাওয়া যাবে। আচ্ছা দেখি। এই দেখেন আমি চলে গেলাম। মাশাআল্লাহ ইয়ে কি ঠান্ডা গাবি ভাই। একবারে ঠান্ডা ভাই। আচ্ছা এটাই হলো জার্সি গাবি পালনের মজা। এইগুলো হলো বৈশিষ্ট্য, তো সবচেয়ে জার্সির বৈশিষ্ট্য হলো ঠান্ডা। আচ্ছা আচ্ছা মানে ওই দুধ দহন বা লালন পালনে কোনো ঝামেলা নেই? ঝামেলা নাই। খাওয়া দিছি ভাই, খাওয়া দিছি, খাওয়া দেওয়া। আমি বাচ্চা মেরে কোনো কাম করি না আচ্ছা ভাই। টানা যে হইছে সেটা উলান দেখলেই বোঝা হ্যাঁ যাচ্ছে আমি না? বাচ্চা মেরে দেবো না ভাই। বাচ্চা না খাওয়া যে আমি প্রতিবেদন দেবো, ব্যবসায় আচ্ছা। রাজু করে না। ওই উলান ধামার মতো দেখা এলাম না দুধ থাকতে মালে দুধ থাকবে, মালে কথা কইবে, দানায় কথা কইবে, দানায়। 3 জি। থেকে 4 বার যেহেতু টানা হইছে, প্রথম বিয়ানের রেকর্ড কি জানেন কেমন ছিল? প্রথম বিয়ানে বলছে যে 18-17 এরকম হয়েছে আর কি। 18-17 ছিল ফার্স্ট ল্যাকটেশনেই। এরকম। আচ্ছা আপনার এই টানার অভিজ্ঞতা বা গাভীর আইডিয়া, গাভী দেখে কি মনে হয়? এখন 17-18 বলেছে, আমার কথা হলো 1 লিটারও বাড়বি, তা না আমি 17 লিটারই গ্যারান্টি। 17ই গ্যারান্টি হবে? যেটুকু পাইছে দুধের কথা যদি সত্য থাকে ওইটুকুই গ্যারান্টি। আচ্ছা ওই ভুলভাল বা বাড়তি কোনো হিসাব না নাই? না বাড়তি কোনো হিসাব নাই। আচ্ছা। সেকেন্ড বাচ্চা দিছে, বাচ্চাটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এই 3 লাখ টাকা 4 লাখ টাকা যে গাবিগুলো বিক্রি হয় সেই বাচ্চা, এটা বাচ্চা। ভাই যারা জিনিস চেনে তারা এই এক নজর দেখলেই বুঝতে এবার পারবে। এবার এই বাচ্চা মনে করে আল্লাহ দুল পাঁচা রাখে, এটা 5 লাখ টাকার সার হবে। আচ্ছা, ওই 16-17 পাইছে, 18 পাইছে এরকম কইছে। আমার কথা বাড়তি লয়, বাড়তি হলো আর কপাল। ওই 17-18 মধ্যে একটা বুঝ আর কি। হ্যাঁ এটার মধ্যে বোঝা। আচ্ছা যারাই কিনবে এই অবস্থায় একটা ছোট করে দাম খোলাসা করে দেন। এটা দাম চালি ভাই যে বাচ্চা আমরা কিন্তু বাড়াইছে, জানি রাজু ভাই মানেই সাধ্যের মধ্যে জার্সি। ইনশাআল্লাহ যে বাচ্চা বাড়াইছে অন্য জায়গায় হইলে আরো প্রতিবেদন দেখবে। এটা দাম চাইবে হচ্ছিল 1,80,000, 85,000, 90 এরকম দাম চাইবে। ওই হিসাব ক্লোজ ভাই, ওই সবার হিসাবের সাথে হিসাব সবার করা হিসাবের যাবে না। সাথে আমার হিসাব মেলে না। জি সেই ক্ষেত্রে এটার দাম রাখবো হলো 1,65,000। 1,65,000 তে 17 লিটারের দুধ? হ্যাঁ 1,65,000 17 লিটার দুধ, সঙ্গে হচ্ছে সার বাচ্চা, একবারে 100% তারপর সার জার্সি বাচ্চা। বীজের গাভী 5 লাখ টাকার বাচ্চার সাথে। 5 লাখ টাকার বাচ্চার সাথে। মাশাআল্লাহ যারা কিনবে ভাই আমার মনে হয় না যে এর থেকে সাশ্রয় আর সম্ভব। এটা যদি কেউ না কিনতে পারে আফসোস করা লাগবে। আচ্ছা। এরকম গাভী সবসময় হয় না ভাই। নতুন বছরে আফসোস করতে হ্যাঁ হবে না? নতুন বছর আসবে আফসোস করতে। 65,000 1,65,000 এরকম বাচ্চা 17 লিটার দুধ আচ্ছা, কোন শহরে পাওয়া যাবে? একবারে চ্যালেঞ্জ মুখী কিন্তু দাম নাকি ভাই? গাভীটা একটু কাবু আছে ভাই, আমি আবার বলে দিচ্ছি। আচ্ছা শরীরে একটু ভাঙতি হ্যাঁ, আছে, শরীরে খাওয়ালে পরে মানে এটা খাওয়ায় উঠে যাবে। ঘাটতি আছে, খাওয়ায় ঘাটতি আছে। তবে বাচ্চা দেওয়ার আগে মনে হয় এই ঘাটতিটুকু বোঝা যেত। হ্যাঁ না তারপরে ঘাটতি আছে, বাচ্চা দেওয়ার পরে তো ঘাটতিটা আসে, আচ্ছা, শরীরটা ভেঙে যায়। সেটাই হলো কথা। অনেকেই বোঝে না যে স্বাস্থ্য তা লাগবে, কিন্তু খাওয়া দুর্বল ছিল। আর দুধের গাভীটা- গাভীর শরীর একটু হ্যাঁ ভাঙাই আর হয় ভাই। যে গরুর দুধটা বেশি হয় জি, সেই জি। গরুতে এমনি ভেঙে যায়, শরীরটা একটু ভেঙে, একটু হলেও ভাঙে। এরপরে কি কোনো সম্মানী হবে নাকি ফিক্স দাম? অবশ্যই সম্মান করা যাবে। আমি যখনই বেশি গরুর দাম চাই আমি সম্মান করি। আচ্ছা মানে 65 পরেও সম্মানী হবে? ইনশাআল্লাহ। যারাই কিনবে আপনার সাথে কথা বলে নিয়ে নিবে ইনশাআল্লাহ। চমকের মতো এক পিস জার্সি আমরা দেখাই ফেললাম।
চলেন রাজু ভাই পরবর্তীটাকে দেখাই। রাজু ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ। এ তো ভাই ডাবল বডি পার করা বডি, একবারে ডাবলের ডাবল। মাশাআল্লাহ। এ তো ভাই শরীর যেরকম মানে একদম হিষ্টপুষ্ট টাইপের, একবারে হিষ্টপুষ্টু, যেখানে থাকছে খাওয়াইছে ভালো মন্দ, তাই আর শরীরের গ্রোথটা ভালো হয়েছে। মানে যেখানেই ছিল ভালো হ্যাঁ, একটা নার্সারি, ভালো পরিবেশে ছিল। জি জি জি। জাতি কি এটা ভাই টোটালি? এটা হচ্ছে হলো জার্সি, কিন্তু ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, এর জন্য মানে এত বড় হয়েছে। হ্যাঁ, এত বড়। দাঁত বয়স এখন কেমন চলে? এটা দাঁত হলে 4টা। 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এখন এটা কয় নাম্বার বাচ্চা? এটা আমার মনে হচ্ছে 2 নম্বর হতে পারে। আচ্ছা, গাভীর শরীর কিন্তু ভাই, হ্যাঁ, শরীর বুঝে মনে হচ্ছে 2 নম্বর বাচ্চা দিতে পারে। আচ্ছা, শরীর মানে এখনো কোনো বাচ্চা দেয় নাই। কিরকম ওজনের একটু আইডিয়া দেওয়া যাবে ভাই? এটা লাইভ ওট আছে 9 থেকে 10 মণ। 9 থেকে 10 মণ। হ্যাঁ, 9 থেকে 10 মণ। আচ্ছা, আপনার কি ভাই কি মনে হয় সেকেন্ড বিয়ান? আমার মনে হচ্ছে সেকেন্ড বিয়ান। সেকেন্ড বিয়ান। জি। সময় কেমন আছে? সময় আছে এখনো 18 থেকে 20 দিন। 18 থেকে 20 দিন, কেবলই যে রস নামা শুরু জি, হচ্ছে না? কেবলই নষ্ট শুরু করেছে। এই দেখেন একদম ভরপুর হয়ে যাবে। এই যে আচ্ছা, এই জায়গাগুলো মানে পেশাবের দাঁত থেকে, এই দেখেন পেশাবের দাঁত থেকে আবার রাখলিস। আচ্ছা, একদম ফুলে ফেপে চারপাশ দিয়ে কভার করবে। জি, না? জি। মাশাআল্লাহ ভাই, রাজু ভাই কেবল মানে রস টস ছাড়া শুরু হচ্ছে না? জি 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 জি। আচ্ছা, তো প্রথম বিয়ানের রেকর্ড কি জানা সম্ভব হয়েছে নাকি? না, এটা প্রথম বিয়ানে আমি রেকর্ডটা জানি না ভাই। আচ্ছা, প্রথম বিয়ান নিয়েই কনফিউজ, তাহলে রেকর্ড কিভাবে জানবে? জি জি জি। আচ্ছা, এই বিয়ানে কি মনে হয় কেমন থাকতে এই পারে? বিয়ানে মনে হচ্ছে যে তাও ধরেন 18, 17, 18 এরকম হবে। 17-18 এর মধ্যে একটা বুঝ জি। ইনশাআল্লাহ। ভাই দিলে পারে 25 লিটারও বলা যায়, ভাই মুখ কিন্তু না, আমি তা বলবো না। এখন- আমাকে দর্শক চেনে জানে, এটা হলো ইন্ডিয়ান জার্সির বৈশিষ্ট্য। দেখেন এই যে স্বাস্থ্য মাস্ত কত সুন্দর, লাদুস লুদুস। এই আচ্ছা। পিছনে এসে দেখেন একদম কত সুন্দর। এ আজকে দিয়ে তো মাংসটা আমি দিয়ে দেবো ভাই। আচ্ছা ভাই, এটা তো ভাই দুই হাতে বের পাওয়াই কঠিন। এই দেখেন একদম শান্ত, দেখছেন একদম শান্ত। আমি যদি এদিক দিয়ে এদিক চলে যাই তা তো কিছু করবে আচ্ছা, না। ওই জার্সিরও নিচ দিয়ে গেলেন, এটারও নিচ দিয়ে হ্যাঁ গেলেন, ভাই, কোনো আমি মাথা দিয়ে নাই। শুনে আমি গাবি কিনি। আমি যখন গাবি কিনি তখন ওই তলা হাতা দেই, আচ্ছা আচ্ছা, তলা হাতায়া তারপরে গাবি কিনি। যে আগে দহন করতে পারবে কিনা দহন সবাই। করতে পারবে কিনা ভাই। এটা তো মা বোনেরা সবাই দেন, মহিলার মানুষই বেশি লালন পালন করে এই গাবি। আচ্ছা, সেই হিসাবে গাভী ঠান্ডা না হলে তো একদম নিয়ে যাওয়ার না, কোনো ঠান্ডা লাভ না হলে লাফালাফি করলে তোরা দহন করতে পারবে না, ভয় পাবে। আচ্ছা, এখনো বাচ্চা দেয় নাই তাই এরকম। তাই এরকম একদম শান্ত ভাই। বিগ বডির একটা ইন্ডিয়ান জার্সি আছে, কিন্তু মাংসের দামে বিগ দিতে বডি চাইছে। লয় ভাই, ডবলের উপর কি? আচ্ছা আচ্ছা, মানে ডবল বডির উপরে বিগ বডি। ট্রিপল বডি সাইজের হ্যাঁ, নাকি? কারণ বসের উপর বস, তার নাম হলো বিগ বস। এই বিগ বস। আচ্ছা, তো বিগ বসের একটা জার্সি ভাই একদম কিন্তু শুরুতে বলছেন মাংসের দামে মাংসের দিবেন। দামে দেবে ভাই। লাইভ আছে 10 মণ। আচ্ছা আচ্ছা আর এর মাংস আছে 7.5 মণ থেকে 7 মণ ধরেন। আচ্ছা। আপনি 7 মণ মাংস ধরেন। আচ্ছা, 7 মণ মাংস 7 ধরলে মণ পরে যদি 7 পোয়া কম থাকে আপনি নেওয়ার দরকার নাই, মাংসের এটা দেবো। নরমালি আইডিয়া দুধ করলে হলে ফ্রি, এখন বাচ্চা হলে ফ্রি। 25-26 হাজার টাকা মনে হয় মন যাচ্ছে 25-26 হাজার টাকা। আচ্ছা, তো সেই হিসাবে কিন্তু ভাই দামের জায়গা যদি 26,000 করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক কমই আসে। অবশ্যই অবশ্যই কম আসবে। ফাইনালি কত টাকা রাখবেন এটার আপনি? দাম পড়বে তাহলে 1,75,000 টাকা। তাহলে তো ওই একই হিসাবই হয়ে গেল। মাংসের আলোচনার idea র সুযোগ মতো। আছে ভাই, এরপরেও আলোচনা। এরপরও আলোচনার সুযোগ আছে। দুধ ফ্রি, বাচ্চা ফ্রি। আচ্ছা আচ্ছা, যারাই কিনবে ভাই, বাচ্চাটাও মনে করে দেওয়ার পরে যদি 1 মাস পরে বাচ্চাটা হরা দিয়ে বেচে, এই গরুটা কয়টা বেচতে পারবে? খালি দুধ খাবে তারপরে কষায় নিয়ে যায় কাইটা কষা- জবাই করবে, তো হ্যাঁ, loss নাই। তাও লস নাই, আচ্ছা, জবাই করলেও ইনশাআল্লাহ এই গাবের থেকে কোনো লসের কোনো লস নাই। আমি তো বলছি যে আজকের গাভী দেবো একদম পানির দামে। এবং মনে করেন যে দুধ দুধ হলে ফ্রি খাবে, দুধ দুধ বাচ্চা সবই দুধ ফ্রি আজকে। বাচ্চা ফ্রি। আচ্ছা, আর এইটাই টাকা দিয়ে যাবে, এইটাই টাকা দিয়ে যাবে। মাশাআল্লাহ, যে জিনিস সংগ্রহ করছেন দেখেন তো, ভাই, এক কি আর পাও বলবো? লড়ে না। ভাই ঠিক এদের আছে এক ভাই, মাস সব আছে, দুধের যে ব্যান্ড পাইপটার সব আছে। যারা জিনিস চেনে তারা দেখলেই ইনশাআল্লাহ বুঝতে ইনশাআল্লাহ। পারবে। এই গরু যদি না কেটে কোন গরু কিনবি কোন তো? আচ্ছা, ওই গরিব মানুষ অনেকেই বলে যে গাবিতে লস লস, এইগুলা নিয়ে এই যে গরু loss দিন দেখায়। দিকে তো লস হবে না, লস হলে আমি পুরে দেবো। এগুলো হচ্ছে দেখাশোনা লাভের মতো যদি না? লস হয়, বাজার পচে গেলে ওই দাম থাকা লাগবে। আচ্ছা, মানে যত নিম্ন বাজারই যত হোক নিম্ন বাজার থাকুক তাও ওই দাম থাকা লাগবে। এই গাবির থেকে লসের জায়গা নেই। একটা বাচ্চা দিলি পারে পরের দিনই মনে কর দাম 25,000 টাকা। আচ্ছা, সেটা হলো কথা। তো রাজু ভাই, দেখানোর মতো তো 2 পিসই ছিল। জি ভাই, আচ্ছা, নিতে হলে যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা বলে দেন। আমার নাম রাজু আহমেদ, পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। আর আমার নাম্বারটা হচ্ছে 01735161390। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে, একটাই নাম্বার, এইটাই নাম্বার। এইখানে এটা হলো খামার, পাশে হলো বাসা। যে কোনো সময় ফোন দিলে পারে ভিডিও করে দেখাতে আর আপনাদের তো ভাই হারানোর কিছু নাই, প্রতি সপ্তাহেই তো দেখা ইনশাআল্লাহ। আমরা হারানোর লোক নয়, অনেক দিন ধরে ব্যবসা করতেছি, আমরা হারা যাবো না, ফোন বন্ধ থাকে না। হ্যাঁ, যদি কোনো সময় চার্জ থাকে না, এমন সময় আছে চার্জ থাকে ভাই, না। জরুরত তো সবারই হ্যাঁ, থাকে। তাছাড়া আমাদের কেউ বলতে পারবে না যে ফোন বন্ধ দেয়, বায়না লিয়া বায়না সিটিরি করে, বায়না লিয়া ফোন বন্ধ দেয়। এইসব এরকম কারবার আমাদের। এরকম কমপ্লেন যারা আমরা ব্যবসা করে বেড়াইছি যাতে ব্যবসাটা ধরে রাখতে পারি, মান সম্মান লিয়া দেশ থেকে চলে যেতে পারি। বুঝলেন নাই? আমাকে আমি একদম তো মরা লাগবে তো। আমাকে কতটুকু পার্সোনালি চেনেন, কারো বিষয়ে কমপ্লেন থাকলে তার প্রোগ্রামই ক্যান্সেল করে না, দিবেন। এটা তো আমি জানি। আচ্ছা, তো ভাই সবার উদ্দেশ্যে এই দুধের গাবিগুলা নিয়ে যদি কোনো মেসেজ বা পরামর্শ। আসলে দুধের গাবি হচ্ছে হলো
এগুলো ক্রিটিক্যাল একটা বিষয়। জি জি। মানে দুধের আর গাভী পাবনাতে ভাই এই দুধ নিয়ে অনেক ঝামেলা শুনি, অনেক কথাবার্তা শুনি, তো সেই বিষয়ে যদি সবাইকে কোনো ভাই সবাই এক সমান না। জি জি পাবনা জেলা মানুষের এখন নাম, আপনার এক নাম আমার এক নাম, জি আপনার এক পরিচয় আমার এক পরিচয়। তারপরেও মনে করো আপনার চোখ কান আছে, জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছে, খুলে এই চোখ কান খুলে যে কোনো জায়গাতে কিনবেন, দেখে শুনে কিনবেন। আচ্ছা, এটাই হলো কথা। এইখানে কথা, ওই অত বয়ান দিয়ে লাভ নাই। আচ্ছা মানে আমরা সবাই চেষ্টা করি বেচার জন্য, আচ্ছা। তারই মধ্যেই আপনার দেশে ভাই কিছু কিছু মানুষ আছে লিগ্যাল দুধ দেখায় বিক্রি করে, আর কিছু কিছু মানুষ আছে টাঙ্কি দেখায় বিক্রি জি করে। জি জি। এই জায়গাটা বুঝতে হবে আর কারা কিছু- চলে। আবার কিছু কিছু দুধ আছে ভাই একদম ওগুলো মাহরে ওলাট কয়, জি জি খালি ওলানে আছে দুধে ভরপুর, আচ্ছা ছোট ওলান দুধে ভরপুর। কিছু কিছু ওলান আছে কিন্তু দুধ নাই, আচ্ছা কিন্তু এইগুলো দেয়া লাগবে। আচ্ছা। আর বাস্তবে যারা এসে- বিশ্বাস করবেন সরজমিনে একবারে মনে করে ডাইরেক্ট বিশ্বাস করবেন। জালাল ভাইকে আপনি যদি বিশ্বাস করি তাহলে আমাকে সেইভাবে বিশ্বাস করতে হবে। অবশ্যই ভাই। আমাকে যদি কেউ বিশ্বাস করে তাহলে সেইভাবে করতে হবে। আমার একটা গরু আমি অনলাইনে বেচছে, কালকে আল্লাহ দিলে যাবে। আচ্ছা আচ্ছা। আমার এগুলো আমি আমাকে দেখে নাই, খালি ভিডিও কল দেখছে, আপনার প্রতিবেদন দেখছে, দেখে বায়না দিয়ে দিছে, টোটাল টাকা দিয়ে দিছে, আর ভাই, কিছু পাবো। এটাই হলো কথা। যারা ভাই মানে চেনে আপনার কাছে জি। ইতিপূর্বে নিছে, তাদের তো জায়গায় আলাদা। মুন্সিগঞ্জ দিছে, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ আবু ভাই, আবু ভাই। আচ্ছা, গাবি ডেলিভারি হবে কবে? আগামীকাল দেবো আচ্ছা, ইনশাআল্লাহ। যদি কাস্টমার রিভিউ নেওয়া সম্ভব হয় হয়তো আমি নিব। না আসবে না, আসবে না, আসবে না, পাঠাই দিবেন আপনি আমি পাঠা দেবো। নিজ দায়িত্বে। এর আগে দুটো দিছি, এটা যাবে, আল্লাহ তাআলা ভালো পাইছে বলেই তো আমার কাছ থেকে আচ্ছা, দিচ্ছে। তো কালকে লোড দেওয়ার সময় ভিডিও কলে কথা বলবেন ইনশাআল্লাহ, হয়তো আমি থাকলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখাবো আপনি যদি সবাইকে। থাকেন আমি ডাক দেবো। আচ্ছা, তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।